নমস্কার, গাঙ্গুলি হোমিওপ্যাথি ডক্টর গৌতম গাঙ্গুলি বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিন আমি এক একটা রোগ নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি এবং তার ওষুধগুলি বলে দিচ্ছি। আশা করছি আপনারা সেগুলি ফলো করেন এবং চেষ্টা করেন বা খান ওষুধগুলি। আমার চ্যানেলের উপর ফোন নাম্বার দেওয়া আছে, যদি কোনো দরকার হয় অবশ্যই আমার সঙ্গে ডিসকাস করবেন। আরও ভালো বিস্তারিতভাবে আপনাদেরকে আমি বলে দেবো। আজকে যে রোগটা নিয়ে আলোচনা করছি এটা কিন্তু প্রচণ্ড প্রাদুর্ভাব ঘটেছে, অর্থাৎ প্রচুর লোকের এই রোগটি হচ্ছে ডিউ টু ফাস্টফুড এবং অতিরিক্ত চর্বি জাতীয় খাদ্য খাওয়ার থেকে। কোলেস্টেরল, রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের হার্টের মধ্যে যে সমস্ত ভেনগুলি গেছে না, সেগুলি চর্বিতে ভরে যাচ্ছে, ফলে আমাদের হার্টের মধ্যে রক্তের ফ্লো কম হচ্ছে, তার থেকে হার্ট অ্যাটাক হচ্ছে, সেরিব্রাল হচ্ছে। এই চর্বিগুলি যখন যদি কমে যায় গিয়ে, তাহলে আমাদের ব্লাড ফ্লোটা ভালো হবে এবং আমরা সুস্থ থাকব। আমাদের প্রচণ্ড পরিমাণে রক্ত সরবরাহ হবে, যেটা স্বাভাবিক রক্ত সরবরাহ, এবং আমরা এই কোলেস্টেরলের হাত থেকে মুক্তি পাব। তাহলে কী করব? প্রথমে খাওয়া দাওয়া আপনাকে সংযত হতে হবে। চর্বি জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না। কোনো রকম তেলে ভাজা খাওয়া যাবে না। যতটা পারবেন সেদ্ধ খাবার খাবেন এবং তার সাথে সাথে প্রচণ্ড শাক সবজি খাবেন, ছোট মাছ খাবেন, সামুদ্রিক মাছ খাবেন, নদীর মাছ খাবেন। কোনো প্রকারই খাসির মাংস খাওয়া যাবে না। রেড মিট কখন টাচ করতেই পারবেন না। রেড মিটকে বর্জন করতে হবে। মুরগির মাংস অবশ্যই খেতে পারেন, পনির খেতে পারেন, ছানা খেতে পারেন, গাজর খেতে পারেন, অন্যান্য শাকসবজি অনেক খেতে পারেন, সবুজ শাকসবজি, ক্যাপসিকাম খেতে পারেন। ক্যাপসিকাম কিন্তু কোলেস্ট্রল কমাতে খুব সাহায্য করে, বিভিন্ন কালারের, ইয়েলো কালারের, রেড কালারের, গ্রিন কালারের, মাল্টিপারপাস কালার নিয়ে ক্যাপসিকাম খান। আর যতটা পারবেন চর্বিযুক্ত খাওয়ার থেকে দূরে থাকুন, ফাস্ট ফুড থেকে দূরে থাকুন। দেখবেন আপনি কোলেস্টেরল থেকে মুক্তি হয়েছে, তার সাথে সাথে ওষুধও আপনাকে খেতে হবে। প্রথম ওষুধ আমি বলছি অ্যাডেল 28। অ্যাডেল 28 এটি 20 ফোঁটা করে দিনে 4 বার খাবেন। দেখবেন আপনার কোলেস্টেরলের মাত্রা অনেক কমে গেছে। প্রথমে আপনাকে ব্লাড টেস্ট করে দেখে নিতে হবে কোলেস্টেরল কত আছে। তারপরে এই ওষুধটি 1 মাস খাওয়ার পরে দেখতে হবে যে কোলেস্টেরলের মাত্রা কতটা কমেছে। আশা করছি কোলেস্টেরলের মাত্রা, অর্থাৎ ওই চর্বিগুলি অনেকটা গলে যাবে। সেকেন্ড মেডিসিন অ্যালিয়াম স্যাটাইভা। অ্যালিয়াম স্যাটাইভা মাদার 10 ফোঁটা করে দিনে 4 বার খাবেন। অ্যালিয়াম স্যাটাইভা মাদার 10 ফোঁটা করে দিনে 4 বার খেতে হবে। হাফ কাপ জলের সঙ্গে নিয়ে 4 বার খাবেন। আর সবার আগে থুজা 10 দিয়ে 10 ml বটলে থুজা 10 ml একটা ওয়াটার ডোজ করে নেবেন। সেটা হাতের তালুতে 10 বার ঝাঁকিয়ে নিয়ে সকালে খালি পেটে খেয়ে নেবেন। সেদিন কোনো ওষুধ টাচ করবেন না। তারপর দিন থেকে আমি যে সমস্ত ওষুধগুলি বলছি সেগুলি খাওয়া শুরু করবেন। তার সঙ্গে একটি ওষুধ অ্যাড করবেন, কোলেস্টোরামিন। কোলেস্টোরামিন এই ওষুধটা 200 নেবেন। কোলেস্টোরামিন 200। এই ওষুধটা কী করবেন, 2 দিন বাদে 4 ফোঁটা করে একবার খাবেন। দেখবেন আপনি কোলেস্টেরল থেকে মুক্তি পেয়েছেন এবং আপনার ওই চর্বিগুলি গলে গেছে, অর্থাৎ আপনার সারা শরীরে
রক্ত সংবহনতন্ত্র একদম সুস্থ লোকের মতো হচ্ছে। বাচ্চা বাচ্চা ছেলেদেরও আজকাল কোলেস্টেরল বেড়ে যাচ্ছে। 18, 19, 20, 22, 23 এরকম বছরের বাচ্চাদেরও দেখছি যে কোলেস্টেরলের মাত্রা প্রচণ্ড বেড়ে গেছে, অর্থাৎ ডিউ টু ফাস্টফুড এবং অতিরিক্ত চর্বি জাতীয় খাদ্য খাওয়ার জন্য। আপনাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আগামী দিন ভালো কাটুক, সুস্থ থাকুন, পজিটিভ মেন্টালিটি দিয়ে চলুন। ভালো ছিলাম, ভালো আছি, ভালো থাকবো। গাঙ্গুলি হোম কেয়ারের তরফ থেকে ডক্টর গৌতম গাঙ্গুলি আবার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম।